নমস্কার বন্ধুরা, বর্ষাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ভেটকি মাছের চপ। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি সুস্বাদু। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে দেখুন আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। একেবারে কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। এবার এই সেম প্রসেসে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়াতে পারেন। তারপর 5-6 কোয়া রসুনও আমি ঠিক সেম প্রসেসে একদম কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা। এবার এটাকেও আমি একদম সেম প্রসেসে কুচি কুচি করে কেটে নেব। আর সবশেষে স্টাফিংয়ের জন্য আমি এখানে কিছু ধনেপাতাও চপ করে নিচ্ছি। এখানে সব কিছু আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি 4টে বড় সাইজের ভেটকি মাছের পেটি নিয়েছি। এবারে পেটিগুলোর মধ্যে আমি এক এক করে নুন, হলুদ, একটা বড় সাইজের লেবু এবং কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এখানে আপনারা পেটির ব্যবহার করতে পারেন, তাহলে কাটাটা বাছতে কিন্তু সুবিধা হবে। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই গ্যাসটা অন করে দিলাম। গোটা গরম মশলা, তার মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ, এলাচ এবং দারচিনি। এই সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব শুকনো খোলায়। এখানে আমি দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লবণ। লবণ দিলে ফ্লেভারসটা লক হয়ে যায় এবং বাটতে সুবিধা হয়, সেই জন্যই লবণ দিয়ে ভাজলাম। এবার আমি শিলনোড়ায় খুব ভালোভাবে মশলাটা বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এবার একটা ছোট্ট কাচের বাটিতে আমি মশলাটা তুলে রাখছি। মশলা বাটার পর আমরা কড়াইতে 1 গ্লাস মতো জল দিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেলে আমরা এক এক করে মাছগুলো এর মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেব। 7-8 মিনিট আমরা এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে আমরা মাছের জলটা ভালোভাবে ছেঁকে নেব। তারপর মাছটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে পর আমরা এক এক করে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু কাঁটাটা ছাড়াবেন, তা না হলে হাত পুড়ে যেতে পারে। এই প্রসেসটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তা না হলে পরে কাঁটা বিনতে পারে গলায়। তাই খুব ভালোভাবে কাঁটাগুলো বেছে নিতে হবে। মাছের কাঁটাটা খুব সুন্দরভাবে আমি বেছে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমরা দেব আদা কুচি। আদা কুচি দেওয়ার পরেই আমরা দিয়ে দেব রসুন কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচি। এবার এই সব কিছু ভালোভাবে ভেজে নেব। এখানে দেখবেন পেঁয়াজ, আদা, রসুনটা একটু বেশি লাল করবেন, একেবারে পুড়িয়ে ফেলবেন না। ঠিক এইভাবে একটু লাল করলে কালারটা খুব ভালো আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেছে রাখা মাছটা। এবার মাছটা খুব ভালোভাবে এর সঙ্গে ভেজে নেব। এখানে আমি একটা সেদ্ধ আলু ভালোভাবে গ্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এবার সব কিছু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দেব লবণ আর আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা, আর সবশেষে ধনেপাতা কুচি। আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন, কিন্তু আমি এখানে হলুদ দিইনি। তারপর আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আপনার যেরকম ইচ্ছে হবে সেই রকম শেপ দিতে পারেন এই চপের। চাইলে গোল গোল করতে পারেন, চ্যাপ্টা চ্যাপ্টা করতে পারেন। আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা করেছি, যেহেতু চপ হবে। চপগুলোকে শেপ দেওয়া হয়ে গেলে আমরা এবার ডবল এগ ওয়াশ করে তার মধ্যে ব্রেড ক্রাম্বস লাগাবো। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি সর্ষের তেলে এটাকে ডিপ ফ্রাই করে নেব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, যেহেতু ভেটকি মাছ তাই আমি সর্ষের তেলেই ডিপ ফ্রাই করেছি। শ্যালো ফ্রাই করবেন না, ডিপ ফ্রাই করবেন। ভেতরটা যেহেতু অলরেডি কুকড, তাই বাইরেটা লাল লাল হলেও কোনো সমস্যা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কত ভালো হয়েছে আর কতটা যে ক্রাঞ্চি হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। ভেতরটা একদম নরম হয়েছে আর বাইরেটা ক্রাঞ্চি। আপনারা পেঁয়াজ কুচি আর কাসুন্দি দিয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করব খুব ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।